আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এখন হচ্ছে সোমবার বিকেল। আজকে আকাশ ভালোই আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন খুব খারাপ ছিল। এই গাছটাতে সুন্দর ফুল ফুটেছে। কি ফুল যেন, কামিনী ফুলের মতো দেখা যাচ্ছে, নাম জানি না। তো কানাডাতে হচ্ছে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, মানে জঙ্গলে আগুন লেগেছে, সেটার ধোঁয়া আমেরিকাতে এসে আমেরিকার আকাশ অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল। আমাদের এখানে ধোঁয়া এসেছে, সেই জন্য ওরা একটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মাপে, AQI, সেটা নর্মালি 100-র নিচে থাকলে ভালো আর কি। 100-র নিচে মানে 30-40 থাকে, এরকম থাকে। 179 ছিল, শিকাগোর দিকে 300-র উপরে ছিল, আর টরন্টো ওদিকে হচ্ছে 400 থেকে 500-র মধ্যে ছিল। তো ওরকম থাকলে ওরা অ্যালার্ট দেয় যে যাদের অ্যাজমা সমস্যা আছে বা অন্য কোনো রেসপিরেটরি ডিজিজ আছে তারা যেন লং টার্ম বাইরে না থাকে। তো এখানকার যত পার্ক, আউটডোর পুল সব কিছু বন্ধ করে দিয়েছিল। এরপরে হচ্ছে থান্ডারস্টর্ম, বৃষ্টি। গতকালও আবহাওয়াটা ভালো ছিল, আজকেও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওই যে দূরে চাঁদ দেখা যাচ্ছে। কি জাতীয় গাড়ি ভটার ভটার শব্দ করছে। গতকাল হচ্ছে আমার মেয়ে হচ্ছে বাবার সাথে বসে বসে ওয়ার্ল্ড কাপ সকার দেখলো। আমরা এখানে ফুটবলকে সকার বলি। আর সকালবেলা মুসাকে নিয়ে গেছিলাম ব্লুবেরি পিকিংয়ের জন্য। সেই ব্লুবেরি পিকিংটা খুবই লাইক করে। গাছ থেকে ব্লুবেরি হচ্ছে ছোট ছোট বেরি আর কি, মানে কালো জামের তো ইংরাজি হচ্ছে বেরি, বা এই ব্লুবেরিটা দেখতে ব্লুই, তো খেতে মিষ্টি, আবার একটু টকটকও আছে মাঝে মাঝে, ছোট 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 হয়। তো এখানে অনেক, এই সময়টায় অনেক ফিল্ডে ব্লুবেরিগুলো থাকে, ওদের বাগানের মতো করে, ঝোপের মতো আর কি, ব্লুবেরি বুশ বলে। তো ওখানে থেকে আপনি নিজের হাতে পেরে নিয়ে আসতে পারবেন। তো আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে, তারা হচ্ছে গেলে পিক আপের থেকে তারা খাওয়াতে মনোযোগী হয় বেশি। দুজনে এটা খুব লাইক করে। এখন এক মাস ধরে হচ্ছে এই খেলা দেখার লোকজন খুব বিজি ছিল, আমার বাসার লোকজনও। তো যারা এত কষ্ট করলেন তারা কি পেলেন সেটা খুব জানার ইচ্ছা। যারা খেলেছে, মানে যারা প্লেয়ার ছিল তারা তো টাকা পাবে, তো আপনারা যারা কষ্ট করে খেলা দেখলেন, অথবা যারা কোনো দল হেরে গেলে সেটার জন্য মন খারাপ করেছেন, আপনারা আসলে কি পেয়েছেন? সে টাকার কোনো ভাগ পাবেন? এক একজনের প্রফেশন এক একটা। কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, এই দেশে আবার বেসবল খেলে। এই দেশে ফুটবল মানে হচ্ছে 1 ফুটের একটা বল নিয়ে খেলে আর কি, মারামারি করা। লাক্রসে খেলে, কেউ ট্র্যাকে খেলে, তো কেউ টেনিস খেলে। তো যারা খেলে তারা কিন্তু টাকা পায়, এটা তাদের প্রফেশন। তো যারা এত 1 মাস ধরে ঘুম,
নষ্ট করে বা কাজকর্ম নষ্ট করে উত্তেজনা নিয়ে বাংলাদেশে দেখলাম যে আবার কেউ নাকি সুইসাইডও করেছে, কেউ স্ট্রোক করেছে। কি আজব দুনিয়া না। এবং এই যে এদের জার্সি পরে পরে বাচ্চারাও ঘুরছে দেখলাম। তা আপনারা কি পেয়েছেন? আপনাদের অর্জনটা কি? এরপরে নিশ্চয়ই ক্রিকেট আসবে। তো যারা এই ব্যাপারে খুবই ক্রেজি ছিলেন তারা নিশ্চয়ই আমার কথা শুনে হাসবেন যে এই মহিলা বলে কি। তা আমার আসলেই জানতে ইচ্ছা করে যারা ক্রেজি ওয়েতে সিরিয়াসলি এটার পিছনে সময় দিয়েছেন, যারা কষ্ট পেয়েছেন, হইচই করেছেন। এটা হচ্ছে ডে লিলি, আস্তে আস্তে ফুলগুলো চলে যাচ্ছে। তারা কি পেলেন? স্পেন, আমি বলেছি যে জল দিবে আমি সেই দলেরই সাপোর্টার। কারণ আমি যেহেতু খেলা আসলে ছোটোবেলায় আমার আব্বা খেলা দেখতেন, তখন আমাকে বসিয়ে রাখতেন। কারণ আব্বার একজন সঙ্গী না হলে খেলা দেখতে ভালো লাগতো না। তো বলতেন যে না, বসে থাকতে হবে আমার সাথে, বসে দেখতে হবে। তো বসে থাকতে হতো। তো এখন সেই আব্বার কথা মনে পড়ে। হ্যালো, হাই। তো খুবই সিরিয়াসভাবে দেখতেন আর কি আব্বা, খুবই সিরিয়াস সাপোর্টার ছিলেন। তো এখন আমি একবার জাপানে থাকতে, জাপান একবার হোস্ট কান্ট্রি ছিল, পরে আমরা ওখানে ছিলাম তখন সাপ্পোরো, সেই সিটিতে সৌদি আরব আর ইটালির মধ্যে মনে হয় খেলাটা হয়েছিল। তা আমরা ফ্রি টিকিট পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে আর কি। ফ্রি টিকিট পাওয়ার পরে আমরা বাংলাদেশি ওখানে যারা ছিলাম সবাই গিয়েছিলাম দল বেঁধে। যাওয়াটাই আনন্দের ছিল। আমাদেরকে দেখাচ্ছে, টিভিতে দেখিয়েছিল। তো ওই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল, বহু আগে। সামনাসামনি তো কখনো দেখিনি। তো ব্যাপারটা আমার কাছে তখন আমার বাচ্চারা হয়নি। তো আমরা দুজন গিয়েছিলাম, আরও অনেক বাংলাদেশি স্টুডেন্ট যারা সবাই গিয়েছিল। তো স্পেন খুব অনেক আগে স্পেনকে নিয়ে একটা বই পড়েছিলাম, সেই গ্রানাডাকে নিয়ে, কর্ডোভো। তখন থেকে আমার খুব স্পেনের ওই জায়গাটা দেখার ইচ্ছা। একসময় মুসলিমরা স্পেনে ছিল, তারাই হর্তাকর্তা ছিল। আলহামরা নামে একটা প্রাসাদ এখনও খুব সুন্দরভাবে আছে, ট্যুরিস্ট স্পট, লোকজন দেখতে যায়। তা আমার খুব শখ একদিন যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ যাব দেখার জন্য আলহামরা প্যালেস। তো আমাকে দেখালো আমার হাজব্যান্ড, যে ছেলেটা গোল দিয়েছে, বললো যে ও 19 ইয়ার্স ওল্ড, তো সে মুসলিম। ব্যাপারটা খুব ভালো লাগলো। এখন পৃথিবীর আপনি যেখানে যান, ধরুন আপনি একটা এয়ারপোর্টে আছেন, এয়ারপোর্টে আপনি যদি দেখেন যে একজন মেয়ে মাথায়, একজন মহিলা হিজাব পরা আছে, তখন আপনি সেই সাথে সাথে বুঝে ফেলবেন যে সে হচ্ছে মুসলিম। বা কোনো পুরুষ আপনার হিজাব পরা, আপনাকে দেখে আরেকজন আইডেন্টিফাই করবে পুরুষ যে আপনি মুসলিম। তো অন্য কাউকে কিন্তু এইভাবে আইডেন্টিফাই করা সম্ভব না। একজন মুসলিম পুরুষকেও এইভাবে আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ সে দাড়ি থাকলে দাড়ি তো অন্যরাও রাখে অনেক সময়, কিন্তু পাঞ্জাবি পাজামা পরা থাকলে আপনি বলতে পারবেন।
আসসালামু আলাইকুম। এই যে আমি একজনকে এখন সালাম দিলাম, কারণ হচ্ছে উনি হিজাব পরা, আমি ওনাকে চিনি না, কিন্তু হিজাব দেখে আমি বুঝলাম যে উনি মুসলিম। আপনি মুসলিম, এখানে কাউকে দেখলে আমি সাধারণত সালাম দিই, সেটা স্টোরে হোক বা রাস্তায় হোক। এই যে আইডেন্টিটিটা আমরা বহন করি, অন্যরা যখন আমাদেরকে দেখে, ধরেন অন্য একটা পুরুষ, সে অন্য ধর্মের মানুষ, সে আমাকে দেখলো, সে কিন্তু প্রথমে বুঝবে যে না, এ আমাদের ধাঁচের লোক না। এবং বেশি অনেক লোকে জানে যে মুসলিম মানে কি, তারা মাথায় হিজাব পরে নারীরা, এবং ওরা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আসলে অনেকেই ভাবেন যে না, এটা বিদেশিরা অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু আসলে করে। এবং আমি দেখেছি যদি কোনো হেল্প লাগে, তারা অলওয়েজ এগিয়ে আসে। ধরুন আপনি একটা দোকানে ঢুকছেন, ওই দোকানের দরজাটা খুলে দাঁড়াবে, অথবা আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, কোথাও গেলেন, সেইখানকার দরজাটা খুলে দাঁড়ায়। এই যে ছোট্ট একটা কার্টিসি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। খুলে ধরে আপনাকে বলবে আগে যেতে। এখন আমার এখানে হাঁসগুলো আছে, কি করে দেখি। এদের ওরে সুবহানাল্লাহ, দেখুন এদের বংশবৃদ্ধি হয়েছে। এরা আজকে সবাই মিলে বেড়াচ্ছে, জুম করে দেখায়। ও ইয়া, এই যে দেখুন, সদল বলে কোথায় যেন যাচ্ছে। এরা বিকালবেলায় বেড়াতে বের হয়েছে। এগুলো কিন্তু সব এই বছরই পিছিয়ে পিছিয়ে বাচ্চা হলো, বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে। তো যারা মুসলিম নারীরা আমরা আছি, সবারই আসলে আমাদের আইডেন্টিটিটা বহন করা উচিত। যেমন এখন তো এখানে গরমের সময়, এই দেশি যারা মানে অরিজিনালি এখানকার, তারা কিন্তু খুবই খোলামেলা পোশাক পরে, মানে বডির বেশিরভাগ অংশ এক্সপোজ। এখন যখন আমরা মুসলিম মহিলারা বাইরে যাই, আমরা কিন্তু ওদেরকে ফলো করি না, তাই না? আমরা যদি ওদেরকে ফলো করে ওদের মতো পোশাক আশাক পরি, তাহলে আমাদের সাথে তাদের কোনো পার্থক্য থাকলো না। আর বেশিরভাগ লোকজনে কিন্তু এটা পড়ে না আর কি। আমি যাদেরকে চিনি, যাদের সাথে দেখেছি বা আমার সাথে যাদের পরিচয় আছে, তাদের কেউই এরকম পড়ে না। তারা সবাই মোটামুটি ব্যালেন্সড কাপড় চোপড় পরে, মডেস্ট ওয়ারিং পরে। আমার কাছে ভালো লাগে। এই যে এরা যে গ্রুপ করে আছে, কি যেন তাদের কোনো মিটিং হচ্ছে, মনে হচ্ছে ওরা কোনো দাওয়াতে এসেছে। নর্মালি ওরা এই পানিটার মধ্যে খেলাধুলা করে, কিন্তু আজকে তারা ওইখানে মিটিংয়ে ব্যস্ত। এখন অনেকে হয়তো বলতে পারে যে না, গরম, এত গরমের মধ্যে কিভাবে পরবো। আপনি পড়া শুরু করলেই দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। ফেব্রিকটা চেঞ্জ করতে হবে আর কি। আল্লাহ চাইলে সহজ করে দেন। যারা এখনো কাভার আপ করেন না ওইভাবে, আমি বলবো যে চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। বাইরের দেশে বরঞ্চ কাভার আপ করাটা ইজি, বাংলাদেশে হলে আর আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। কোনো একটা বিয়ে বাড়িতে গেলেন, সবাই মেকআপ করে এসেছে, একেবারে চেহারা চেঞ্জ, দেখা গেলো আপনি কিছু লাগাননি, আপনাকে উইয়ার্ড লাগবে, মনে হবে আপনি বেমানান, ওরা সবাই নর্মাল। কিন্তু এখানে কিন্তু ওই রকম না ব্যাপারটা। এক একজন এক এক রকম করে, যার যেমন ইচ্ছা সে এমন ড্রেস আপ করছে। কেউ বোরকা পরে যাচ্ছে, কেউ শাড়ি পরে যাচ্ছে, কেউ সালোয়ার কামিজ পরে যাচ্ছে, কেউ লং ড্রেস পরছে। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে সুন্দর মতো, মানে একটা কোথাও গেলে অবশ্যই আপনাকে একটা আউটসাইডের আউটফিট আর
ইনডোর আউটডোর তো সেম না, তাই না? ওইটুকুই আর কি, মার্জিতভাবে যাচ্ছে সবাই মোটামুটি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এখন পোশাকের স্বাধীনতা মানে এই না যে আপনি পোশাকটা খুলে ফেলে শাড়ির আঁচল আপনি এক সাইডে না দিয়ে আরেক সাইডে আপনি চিকন করে দিয়ে রাখবেন, এটার মানে কিন্তু পোশাকের স্বাধীনতা না। এই যে একটা সিস্টেম বের করেছে এখন, কি যে অবস্থা, আগে কিছুদিন আগে এটা ছিল না। তো এটা দেখে যে এত বিরক্ত লাগছে আমার, যে কী অবস্থা এগুলো। পিছন দিয়েও পুরা খালি, সামনে দিয়ে আঁচলটাকে একদম চিকন করে এক সাইডে লেফট সাইডে কোনো রকমের দিয়ে রাখছে। এটা কি জাতীয় শাড়ি পরা? আপনাকে কে বলেছে এভাবে শাড়ি পরতে? এটা কোনো শাড়ি পরা হলো? শাড়ি তো আমার মাও পরেন, জিন্দেগিতে এভাবে পরতে দেখিনি। মানে অদ্ভুত। আবার অনেকে পড়ছেন আঁচল দিচ্ছেন, আঁচল আবার টেনে টুনে এক সাইডে সরিয়ে ফেলছেন। আঁচলের কাজ তো হচ্ছে আপনার বিশেষ জায়গাগুলো ঢেকে রাখা। আপনি যদি সেটা টেনে টুনে আবার ওপেন করে রাখেন, তাহলে আপনার আঁচল দিয়ে কী লাভ হবে? মানে ভালো লাগে না দেখতে আসলে। আমার মেয়ে হচ্ছে, সে ভাত খেতে খেতে তাই সে পাস্তা রান্না করছে। আর বড় ছেলে থাকলে সে প্রায় রান্না বান্না করে। আমি আমার বাচ্চাদেরকে চাই যে সে রান্না বান্না সব কিছু করুক, করে করে শিখবে। জীবনে চলতে গেলে সব কিছু দরকার আছে, শুধু লেখাপড়া করলেই তো হবে না, লাইফে অন্য কিছু জানা লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।